হ্যালো। শ্রমনা, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি অনির্বাণ, কলিং ফ্রম ক্রিয়েটিভ অ্যাড এজেন্সি। আপনি গতকাল একটা সিভি সাবমিট করেছিলেন। এনিওয়েজ, ভালো লাগলো সিভিটা দেখে। ক্যান উই মিট সামওয়্যার টু টক? ইয়া, ওকে। আজ বুঝতে পারলাম সিনেমা আর বাস্তবের মধ্যে কতটা পার্থক্য। মাঝে মাঝে কেঁপে উঠি যখন রিয়েলিটি আমাকে সেই দৃশ্যগুলো দেখায়। দোজ ওয়ার দ্য ব্ল্যাক ডেজ অফ মাই লাইফ। তোমাকে এখানে কেন এনেছি সেটা পরে বলবো। চলো না, একটু অতীত থেকে ঘুরে আসা যাক। সব কিছু পরিষ্কার হয়ে যাবে তোমার কাছে। মাত্র একটা সিকোয়েন্সেই ফ্ল্যাশব্যাক কমপ্লিট। কি চিনতে পারছো? যাই হোক, সেরকম কিছুই না। গল্পটা সম্বন্ধে একটু বলে রাখি ছোট করে। 187 days। গল্পটা পুরোটাই একটা রিচুয়ালকে মাথায় রেখে। এবার রিচুয়ালটা কি কি বৃত্তান্ত সেটা অবশ্যই আপনারা ছবিটা দেখার পর বা ফিল্মটা দেখার পর আপনারা বুঝতে পারবেন। ছবি নয়, ফিল্ম দেখার পর বুঝতে পারবেন। তা কাজটা আশা করি আপনাদের ভালো লাগবে, কারণ অনেকদিন পরে অন্যরকম একটা কাজ হয়েছে। এটা একদমই অন্যরকম কাজ। সৌরভ যে ধরনের কাজগুলো সৌরভ এতদিন ধরে করে এসছে সেগুলো একদম আলাদা সেগুলো থেকে। এটা একটু মানে ক্রাইম থ্রিলার সব মিশিয়ে একটা কাজ আছে, কিন্তু ট্রিটমেন্টগুলো ভালো। অন্যরকমভাবে ভেবেছে। ডায়লগ পোর্শন অনেক মানে অনেকই কী বলবো, থ্রিলারকে ধরে রাখতে পেরেছে ডায়লগগুলো প্রচণ্ডভাবে। একটা যখন সিনেমা তৈরি হয় তখন সিনগুলো তো একটা বড় ব্যয় করে, কীভাবে যাচ্ছে। আমাদের কাজ হচ্ছে আমরা যখন কিছুটা অভিনয় করি বা কোনো ডিরেক্টর যখন ডিরেকশন দেয় একটা ছবি একটা সিনেমাতে, তখন তার একটা মাথায় রাখতে সে যেটা নিয়ে কাজ করছে, থ্রিলার হোক বা যাই হোক না কেন, বেসিক্যালি থ্রিলারেই বেশি এটা দরকার পড়ে। যদি থ্রিলার নিয়ে কাজ করতে হয় সাসপেন্সটাকে একদম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে লাস্ট মোমেন্ট অবধি এটাকে ক্রিয়েট করে রাখতে হয়, সাসপেন্সটাকে ধরে রাখতে হয় যাতে দর্শক কোনো বুঝতে না পারে। সেটা ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন সেটা এক্স্যাক্টলি কতটা ঠিকঠাক প্রপারলি এক্সিকিউশন হয়েছে সেটা। তো কাজটা করে ভালো লেগেছে। আমার সব অনেকদিন আগে ফোন করেছিল কাজটার জন্য, তখন আমি রাজি হয়ে আমাকে স্ক্রিপ্ট পাঠাই মেইল করে। সেখানে পড়ে আমার স্ক্রিপ্টটা ভালো লেগেছিলো। আমি ব্রিফলি কিছু বলবো না গল্পের সম্বন্ধে, তার কারণে সেটা বলার জন্য মানে সেটা বলার কোনো দরকার পড়ে না। সেটা জানতে গেলে অবশ্যই আপনাদেরকে কাজটা দেখতে হবে। তা আপনারা সেটা দেখুন এবং তখন আপনারা নিজেরাই বলুন যে কাজটা কেমন হয়েছে। রেফারেন্সগুলো অবভিয়াসলি দেওয়া থাকবে ছবির মধ্যে, বুঝতে পারবে। আমার কো-অ্যাক্টর যে কাজ করেছে পৌলমী, সেও প্রচণ্ড কোঅপারেটিভ, খুব ভালো কাজ করেছে সে। কিছু শর্টস ছিল যেগুলো খুব টাফ ডিফিকাল্ট শর্ট, সেগুলো খুব ভালোভাবেই দিয়েছে, কোনো হেজিটেশন ছাড়া। কিছু শর্ট এরকম ছিল যেগুলো এই প্রথমবার ট্রাই করা যখন শর্ট, সেগুলো খুব ভালোভাবে দিয়েছে। আফটারঅল মানে সৌরভ জানে এটা কাজটা করিয়ে নিতে, আর কিছু না। আর সৌরভ সাথে আমার কম দিন হলো না, অনেক দিন ধরে আমরা একসাথে কাজ করছি। সুতরাং সেখানে বন্ডিংটা আমরা জানি যে আমরা দুজন জানি যে দুজনে কী চাই, ডিমান্ডটা কী থাকে দুজনের কাছে। তাই কাজটা খুব সহজে উঠে যায়। যদিও শেষ দিকে আজকে একদম ভোর 5:30 বেজে গেছে, শেষ দিকটা একদম আর চলছিল না কাজের সময়। তাও আলটিমেটলি এখন অবধি যতটা আমাদের শ্যুট হওয়ার ছিল পুরোটাই ফুললি কমপ্লিট, ইটস টোটালি পারফেক্ট। ভালো কাজ হয়েছে। হ্যাঁ, আর কার কী বলবো, যদি প্রতিমের সম্বন্ধে আমি এখনও সেরকমভাবে কিছু অবগত নই। সেটা ভালো ছিল, ও ঠিকঠাক কাজ করছে, ভালোভাবে কাজ করছে, মানে সিনসিয়ারলি কাজটা করছে, সে নিয়ে কোনো সমস্যা নেই। ঠিক আছে, ও সবই নতুন একদম হবে।
ভালোভাবেই হবে, কোনো অসুবিধা নেই। অ্যাট দ্য লিস্ট মানে একদম শেষে 187 ডেজের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। ছবিটা ভালো করে দাঁড়াক, দর্শকদের কাছে পৌঁছক এবং ছবিটাকে সাকসেস পাও। কারণ পিছনে আমাদের আরও একটা অনেক বড় কাজ রয়েছে, এখানে পোস্টারটা রাখা রয়েছে, সেখানেও আমি ছিলাম। তা যাই হোক, আমরা অনেকগুলোই কাজ করেছি, সেগুলো আমি চাই ঠিকঠাকভাবে প্ল্যাটফর্মাইজড হোক, মানুষের কাছে আরও ভালোভাবে পৌঁছক, মানুষ অ্যাকসেপ্ট করুক। বেশি কিছু বলার নেই আর ছবিটার সম্বন্ধে আমি কিছুই বলতে চাই না এখন। একদম যেহেতু ডিফারেন্ট একটা জনার, একদম ডিফারেন্ট একটা কাজ, একদমই আলাদা। এরকম কাজ খুব কমভাবে, এরকম খুব কম করা হয় এরকম কাজ। তা একটা মিথকে ধরে একটা মানে কি বলবো, একটা রিচুয়ালকে মেনটেন করে, রিচুয়ালকে মাথায় রেখে একটা স্ক্রিপ্ট, একটা স্টোরি লাইন ডেভেলপ করা, সেটাকে বাই ফ্রেম, বাই শর্টস, সব কিছু দিয়ে এস্টাবলিশ করা টাফ ব্যাপারটা। তো সেটা আপনারা দেখুন, দেখে আপনারা বলবেন কেমন লাগলো। আর সব কিছু বলার নেই। থ্যাংক ইউ। হাই, আমার নাম পৌলমী। সৌরদার সাথে আমি প্রথমবার কাজ করছি। তো আমি সকালে আমার কল টাইম ছিল, আমি সকাল 12টার মতো চলে এসেছিলাম। তারপর থেকে প্রথমে আমার সিঙ্গেল কিছু শ্যুট ছিল, সেগুলো হলো। আসার পর থেকে এমন কোনো একটা বিষয় হয়নি যেটা আমার কোনো কিছু নিয়ে প্রবলেম হয়েছে। আর মানে যে কোনো কিছু এত ফ্রিলি আমি ডিসকাস করতে পারছি যে এই শটটা আমি এইভাবে, তুমি কীরকম ভেবেছো, আমি এরকম ভাবছি, এটা যদি আলাদাভাবে করা যায়, মানে এইভাবে হলে, সবটাই ভীষণ ফ্রিলি ডিসকাস করতে পারছি, মানে কোনো প্রবলেমই হয়নি এখানে আমার। আর খুব মজাও হয়েছে। মজা হয়েছে বলতে এখানে অনেককে নিয়ে আমরা বেশ মজার মজার কথা বলেছি, এখানে আমরা গান গেয়েছি, এখানে সৌরভ আমাদের গান শুনিয়েছে, যদিও সেই সময় ঘুম পাচ্ছিল, তাও সবটাই খুব ভালোভাবে কেটেছে। কিছু শর্টস একটু ডিফিকাল্ট ছিল, আগে করিনি কখনো এরকম কিছু, বাট করার সময় আমার কোনো প্রবলেম হয়নি। আমার যে কোঅ্যাক্টর ছিল ওনাকে প্রচণ্ড হেল্প করেছে, খুবই, মানে আমার কোনো প্রবলেম ফেস করতে হয়নি, কোনো কিছু নেই। আর আমি অপ্রতিম যে অ্যাসিস্ট্যান্ট ডিওপি হিসেবে কাজ করেছে, ওকেও আমি থ্যাঙ্কস বলতে চাই। জলটা লাগলো আমি ওকে বলেছি, ও সঙ্গে সঙ্গে হ্যাঁ দিদি জল, মানে সবাই এত ভালো, আমি খুব ভালোভাবে কাজটা করতে পেরেছি। অ্যান্ড আমি চাই যে এটা খুব ভালো হোক, সবাই আপনারা দেখুন। এটা একদম ডিফারেন্ট জনার নিয়ে একটা কাজ হয়েছে, তো আশা করি আপনাদের ভালো লাগবেই। কারণ আমার মনে হয় সততা দিয়ে কাজ করলে সেই কাজটা সবার ভালো লাগে। ওকে, আপনাদের সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর কি বলবো ভাই, বিশ্বাস কর, সকাল থেকে কাজ করছি, এখন রাত 2:30 বাজে। একটু দেখা উচিত তো, প্রোডাকশন আমাদেরকে ঘুমোতে দেবে না, কোনো মানে হয়? বল, জায়গাও দেয়নি, সালা জায়গাও দেয়নি শোয়ার। তার মধ্যে এই আর্টিস্টটিকে দেখো, তার মাকে নিয়ে এসছে, সেই অর্ধেক জায়গা নিয়ে শুয়ে পড়েছে, আমরা কোথায় শোবো? কিন্তু আমার জায়গা আছে, কিন্তু আমাকে ঘুমোতে দেওয়া হবে না, কোনো মানে হয়? কাকিমা ঘুমো, বলেছি কিছু মনে করো না, কোনো ব্যাপার না। বিশ্বাস করো তোমাকে দেখে না খুব হিংসে হচ্ছে, খুব হিংসে হচ্ছে। যেদিকে যেতে চাই কোথাও তো যেতে চাইছে না, শালা আটকে আছে, ঘুমোতে দিচ্ছে তোমার। বলো নাকি কি বলবো আর, শুট চলছে, রাত্রি 2-3 বাজতে যায়, 2 বেজে গেছে অলরেডি। ঠিক আছে, 2 সিকোয়েন্স নামানোর কথা রাত্রিবেলা, এখন একটা সিকোয়েন্স কমপ্লিট হলো না, দেখা যায় আরেকটা কখন কমপ্লিট হবে। হাতলে হাতটা উঠলো, ওখানে কাট, ঠিক আছে, কাটশটটা দেখানো হচ্ছে, বডিটার সাথে রক্তটা করাচ্ছে, ঠিক আছে। This is already done. I mean, now the shot will take from that time. ওকে সত্যিকারে খুন করে। So, পরের শটটা দেখা যাক কি হয় আর কি, এটা ফাইনাল লাগে, ফাইনাল একটা রিপ্লে দেখানো হলো আমাদের একটা। এই
ক্যামেরাই চলবে, ক্যামেরাই যাবে। দেখি চালা এই তো তুই দূরে যাস না, আমি মেজারমেন্ট ভুলে যাবো তাহলে। আচ্ছা ঠিক আছে তুই সে একটা জায়গায় স্ট্যাটিক হ, তুই আমি তোকে বুঝি তারপরই মার। ঠিক আছে এই দেখি লেন্সে আসছে। হ্যালো, রোল ক্যামেরা অ্যাকশন চলে আয়। তোমরা এখানে কত দেখেছি